ঈদ কেটে গেল, কিন্তু ঈদের আনন্দ বা আমেজ এখনও মনে হয় না শেষ হয়েছে। তো আমি আজকে নিয়ে এসেছি গরুর কিছু হাড্ডি, পা, এগুলো দিয়ে আমি আজকে তৈরি করতে যাচ্ছি নেহারি। তো প্রথমে আমি ভালো করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ, এখন আমি একটা কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। আমি হাড্ডিগুলো কিছুক্ষণ জাল করে নিব, একটু ভিন্ন করে রান্না করব। দিয়ে দিলাম লবণ, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 20 মিনিটের মতো জাল করে নিব এভাবে ঢেকে দিয়ে। তো প্রায় 20 মিনিট শেষ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি জয়ত্রী, সাদা এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারুচিনি, তেজপাতা এবং লং। এগুলো এখন ঢেলে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিলাম, সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা নেহারির স্বাদটা আরও বাড়িয়ে তোলে। তো এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি প্রথমেই কিন্তু মশলাগুলো ব্যবহার করি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এগুলো সিদ্ধ হতে হতে মশলার গ্রানটা সুন্দর থাকবে না, এজন্য আগে দেইনি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাটা। আমি আস্তা কাঁচামরিচ দেইনি, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু ঢেকে দিলাম। কিছুক্ষণের জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, একটু পেঁয়াজ কুচি এবং একটু রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ এবং অল্প একটু আস্তা জিরা। এগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। এদিকে নেহারির মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেল। এখন আমি বাগারটা দিয়ে দিব। বাগারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছি। তো আমি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। অতিরিক্ত জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি। তো হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। একেবারে আমার তৈরি হয়ে গেল। আমি এখন নামিয়ে নিয়েছি, ঢেলে নিচ্ছি একটা বাটিতে। একটু সুন্দর করে ডেকোরেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি লেবু কুচি। এটাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম একটু আদা কুচি, একটু ধনিয়া পাতা কুচি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খেতে কিন্তু দারুণ লেগেছে। আরেকটা কথা, আপনারাও বাসায় তৈরি করে খাবেন এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।